প্রতিটি দেশের পরিচিতি বা পরিচয় সেই দেশের পতাকা হয়ে থাকে, আর সেই জন্যই দেশের নাগরিকেরা দেশের পতাকাকে অনেক সম্মান করে। এই পৃথিবীতে কোনো দেশ বা তার নাগরিকের প্রধান পরিচয় হল তার দেশের ফ্ল্যাগ। কিন্তু এই পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যাদের পতাকা অন্যান্য দেশের সাথে এতটাই মিল যে আপনি যদি ঠিক করে লক্ষ্য না করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা কোন দেশের পতাকা। আজ এই ভিডিওতে আপনাদের এরকমই 20টি দেশের ফ্ল্যাগের ব্যাপারে বলবো যাদের প্রায় হুবাহু একই দেখতে। আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওটি আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে। তাছাড়া আপনি যদি ভবিষ্যতে এই ফ্ল্যাগগুলিকে দেখেন তাহলে আপনি কখনোই কনফিউজ হবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, কিউবা এবং পুয়ের্তো রিকো। কিউবা হল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপদেশ, আর পুয়ের্তো রিকো হল পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দেশ। এই দুটি দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু এই দুটি দেশের পতাকার মধ্যে এতটাই মিল রয়েছে যা আপনি এই দুটিকে পাশাপাশি না রাখলে বুঝতেই পারবেন না। কিউবার পতাকায় রয়েছে 3টি নীল ও 2টি সাদা স্ট্রাইপ, এবং বাম দিকে লাল ত্রিভুজের মাঝখানে রয়েছে 5 কোণ বিশিষ্ট সাদা তারা। পুয়ের্তো রিকোর পতাকার রং কিন্তু ঠিক এর বিপরীত। এতে রয়েছে 3টি লাল এবং 2টি সাদা স্ট্রাইপ। এই পতাকার বাম দিকে নীল ত্রিভুজের মাঝখানে রয়েছে 5 কোণ বিশিষ্ট সাদা তারা। কিউবার পতাকার নীল রঙের 3টি স্ট্রাইপ 3টি বিভাগের প্রতিনিধিত্ব করে, যখন কিউবা 3টি ভাগে বিভক্ত ছিল। আর এই পতাকার সাদা রং দেশপ্রেমের প্রতীক, এবং লাল রংটি হল শক্তি এবং স্থিরতার প্রতীক। এই পতাকায় থাকা সাদা তারাটি হল ঐক্যের প্রতীক। পুয়ের্তো রিকোর পতাকার সাদা তারাটি কমনওয়েলথের প্রতিনিধিত্ব করে, আর নীল রংটি আকাশ এবং মহাসাগরের প্রতিনিধিত্ব করে। আর এই পতাকার লাল রং বিদ্রোহ এবং সাদা রং শান্তির প্রতীক। নাম্বার 9, ইংল্যান্ড এবং জর্জিয়া। ইংল্যান্ড হল ইউরোপ মহাদেশের একটি দেশ, আর জর্জিয়া হল ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ। আর এই দুটি দেশের পতাকাতেও এতটাই মিল রয়েছে যে যদি আপনি এই দুটি দেশের পতাকাকে পাশাপাশি না রাখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন দেশের পতাকা। ইংল্যান্ডের পতাকায় রয়েছে সাদা রঙের ওপরে লাল ক্রস, আর জর্জিয়ার পতাকায় রয়েছে সাদা রঙের ওপরে 5টি লাল রঙের ক্রস। একটি ক্রস পতাকার ঠিক মাঝখানে রয়েছে, আর বাকি 4টি ক্রস এই বড় ক্রসটির চারিদিকে রয়েছে। ইংল্যান্ডের পতাকার সাদা রঙটি শান্তি এবং সততার প্রতিনিধিত্ব করছে, এবং লাল রঙটি শক্তি ও বীরত্বের প্রতীক। জর্জিয়ার পতাকার লাল রঙটি অতীত এবং ভবিষ্যতের ভালো সময়ের প্রতীক, আর সাদা রঙটি শান্তির প্রতীক। জর্জিয়ার পতাকায় যে 5টি পবিত্র ক্রুশ আপনি দেখতে পাচ্ছেন এগুলি খ্রিস্ট এবং 4 ধর্মপ্রচারকের প্রতিনিধিত্ব করছে। নাম্বার 8, পোল্যান্ড এবং গ্রিনল্যান্ড। পোল্যান্ড হল ইউরোপ মহাদেশের একটি দেশ, আর গ্রিনল্যান্ড হল উত্তর আমেরিকার একটি দ্বীপদেশ। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এই দুটি দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু এই দুটি দেশের পতাকার মধ্যে এতটাই মিল রয়েছে যা আপনি হঠাৎ করে দেখলে বুঝতেই পারবেন না। পোল্যান্ডের পতাকায় 2টি স্ট্রিপ রয়েছে, একটি সাদা এবং একটি লাল। অন্যদিকে গ্রিনল্যান্ডের পতাকাতেও 2টি স্ট্রিপ রয়েছে, একটি সাদা এবং একটি লাল। তবে এই দুই পতাকাকে আলাদা করার জন্য গ্রিনল্যান্ডের পতাকার মাঝখানে রয়েছে একটি সার্কেল। এই সার্কেলটির রং পতাকার ঠিক উল্টো, অর্থাৎ সার্কেলের ওপরের অর্ধেক অংশ লাল এবং নিচের অর্ধেক অংশ সাদা। পোল্যান্ডের পতাকার সাদা রংটি বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করছে, আর লাল রংটি ভালোবাসার প্রতীক। অন্যদিকে গ্রিনল্যান্ডের পতাকার লাল সাদা রংটি ডেনমার্ক রাজ্যের অংশ হিসাবে শত শত বছরের প্রতীক, আর মাঝখানের এই বৃত্তটি দিগন্তের সূর্যাস্তের প্রতিনিধিত্ব করছে। নাম্বার 7, সোমালিয়া এবং ভিয়েতনাম। সোমালিয়া হল পূর্ব আফ্রিকার একটি দেশ, এবং ভিয়েতনাম হল এশিয়া মহাদেশের একটি দেশ। এই দুটি দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত হলেও এই দুটি দেশের পতাকার মধ্যে এতটাই মিল রয়েছে যদি আপনি হঠাৎ করে এই দুই দেশের পতাকাকে দেখেন তাহলে আপনি বলতেই পারবেন না কোনটি কোন দেশের পতাকা। এই দুই পতাকার মধ্যে রঙের ভিন্নতা থাকলেও দুই পতাকার প্যাটার্ন কিন্তু হুবাহু একই। সোমালিয়ার পতাকায় আপনি দেখতে পাবেন নীল রঙের মধ্যে সাদা স্টার, এবং ভিয়েতনামের পতাকায় আপনি দেখতে পাবেন লাল রঙের মধ্যে হলুদ স্টার। সোমালিয়ার পতাকার সাদা তারাটিকে বলা হয় স্টার অফ ইউনিটি, আর এই পতাকার নীল রঙটি সমুদ্রের নীল রঙকে তুলে ধরেছে। অন্যদিকে ভিয়েতনামের পতাকার লাল রঙটি বিপ্লব এবং রক্তপাতের প্রতীক, এবং হলুদ বা সোনালী তারাটি ভিয়েতনামি সমাজের 5টি প্রধান শ্রেণীর প্রতিনিধিত্ব করছে: বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, উদ্যোক্তা এবং সৈনিক। নাম্বার 6, পেরু
এবং কানাডা। পেরু হলো দক্ষিণ আমেরিকার একটি দেশ এবং কানাডা হলো উত্তর আমেরিকার একটি দেশ। এই দুটি দেশও একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু এই দুই দেশের পতাকার মধ্যে এতটাই মিল রয়েছে যা আপনাকে সত্যি অবাক করবে। এই দুই দেশের পতাকাতেই 3টি করে স্ট্রাইপ এবং 2টি করে রং রয়েছে। তবে এই দুই পতাকাকে আলাদা করেছে কানাডার পতাকার মাঝখানে থাকা ম্যাপেল পাতার প্রতীকটি। পেরুর পতাকার সাদা রংটি বিশুদ্ধতা ও শান্তির প্রতীক এবং লাল রংটি স্বাধীনতার জন্য রক্তপাতের প্রতিনিধিত্ব করছে। অন্যদিকে কানাডার জাতীয় রং হল লাল এবং সাদা। এই রঙগুলি কানাডার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, যেমন সাদা হল শীতের তুষারের প্রতীক এবং লাল রং হল শরতের লাল এবং ম্যাপেল পাতার প্রতীক। নাম্বার 5, ফিজি এবং টুভালু। ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র এবং টুভালু হল পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এই দুটি দেশ একে অপরের থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও এই দুটি দেশের পতাকার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। ফিজির পতাকায় নীল রঙের মধ্যে ইউনিয়ন জ্যাক এবং সেন্ট জর্জ ক্রস দেখতে পাবেন, আর টুভালুর পতাকায় নীল রঙের মধ্যে ইউনিয়ন জ্যাক এবং 9টি হলুদ রঙের তারা দেখতে পাবেন। ফিজির পতাকার নীল রঙটি প্রশান্ত মহাসাগরের প্রতিনিধিত্ব করছে, আর ইউনিয়ন জ্যাক এবং সেন্ট জর্জ ক্রস ব্রিটেনের সাথে একসময় ঘনিষ্ঠ সংযোগের প্রতীক। সেন্ট জর্জ ক্রসের যে চিহ্নগুলি দেখতে পাই সেগুলি আখ কলা নারকেল সমৃদ্ধ কৃষি উপাদানকে নির্দেশ করছে এবং ঘুঘু পাখি হল শান্তির প্রতীক। টুভালুর পতাকার নীল রঙটিও প্রশান্ত মহাসাগরের প্রতিনিধিত্ব করছে এবং এই 9টি হলুদ তারা দেশের প্রবাল প্রাচীর ও দ্বীপগুলির প্রতিনিধিত্ব করছে, আর ইউনিয়ন জ্যাক ব্রিটেনের সাথে টুভালুর ঘনিষ্ঠ সংযোগের প্রতীক। নাম্বার 4, কম্বোডিয়া ও নর্থ কোরিয়া। কম্বোডিয়া হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, আর উত্তর কোরিয়া হল পূর্ব এশিয়ার একটি দেশ। আর এই দুটি দেশের পতাকাতেও এতটাই মিল রয়েছে যে যদি আপনি এই দুটি দেশের পতাকাকে পাশাপাশি না রাখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন দেশের পতাকা। এই দুটি পতাকাতেই রয়েছে 3টি করে রং, নীল, লাল এবং সাদা। কম্বোডিয়ার পতাকার নীল রং কম্বোডিয়ার রাজাকে এবং লাল রং কম্বোডিয়ার জনগণের প্রতিনিধিত্ব করছে, আর পতাকার মাঝখানে থাকা আঙ্কোর ওয়াটের মন্দিরটি বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্ম হল বৌদ্ধ ধর্ম। উত্তর কোরিয়ার পতাকার লাল রং এবং লাল তারাটি হল কমিউনিজমের প্রতি দেশের প্রতিশ্রুতির প্রতীক এবং নীল রংটি হল শান্তির প্রতীক, আর সাদা রংটি বিশুদ্ধতা, শক্তি এবং মর্যাদার প্রতীক। নাম্বার 3, কোস্টারিকা এবং থাইল্যান্ড। কোস্টারিকা হল একটি ক্যারিবিয়ান দেশ এবং থাইল্যান্ড হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। এই দুটি দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত হলেও এই দুটি দেশের পতাকার মধ্যে এতটাই মিল রয়েছে যদি আপনি হঠাৎ করে এই দুই দেশের পতাকাকে দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন দেশের পতাকা। এই দুটি দেশের পতাকাতেই 5টা করে স্ট্রিপ রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কোস্টারিকার পতাকার মাঝখানে রয়েছে লাল স্ট্রিপ এবং পতাকার ওপরে এবং নিচে রয়েছে নীল রঙের স্ট্রিপ, আর থাইল্যান্ডের পতাকা ঠিক এর বিপরীত। এর মাঝখানে রয়েছে নীল রঙের স্ট্রিপ এবং পতাকার উপরে এবং নিচে রয়েছে লাল রঙের স্ট্রিপ। তবে কোস্টারিকার পতাকার মাঝখানে থাকা লাল স্ট্রিপের উপরে রয়েছে সেই দেশের কোট অফ আর্মসের লোগো। কোস্টারিকার পতাকার সাদা রঙটি শক্তি এবং শান্তির প্রতীক, আর লাল রঙটি স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের রক্তপাতের প্রতীক। থাইল্যান্ডের পতাকার লাল রঙটি জনগণের প্রতিনিধিত্ব করছে এবং সাদা রঙটি ধর্মের প্রতিনিধিত্ব করছে, আর নীল রঙটি হল রাজতন্ত্রের প্রতীক। নাম্বার 2, ফিলিপাইন এবং চেক প্রজাতন্ত্র। ফিলিপাইন হল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপপুঞ্জের দেশ এবং চেক রিপাবলিক হল মধ্য ইউরোপের একটি দেশ। এই দুটি দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত, কিন্তু এই দুটি দেশের পতাকার মধ্যে এতটাই মিল রয়েছে যদি আপনি এই দুই দেশের পতাকাকে হঠাৎ করে দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন দেশের পতাকা। ফিলিপাইনের পতাকাতে নীল এবং লাল স্ট্রিপের মধ্যে সাদা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের মধ্যে রয়েছে হলুদ রঙের একটি সূর্য এবং হলুদ রঙের 3টি তারা। উল্টো দিকে চেক প্রজাতন্ত্রের ফ্ল্যাগে সাদা এবং লাল স্ট্রিপের মধ্যে রয়েছে নীল রঙের ত্রিভুজ। ফিলিপাইনের পতাকার সাদা রঙটি স্বাধীনতা ও ভ্রাতৃত্বের প্রতীক এবং নীল রঙটি শান্তি ও সত্যতার প্রতীক, আর লাল রঙটি দেশপ্রেম ও বীরত্বের প্রতীক। আর এই ত্রিভুজের মধ্যে যে 3টি হলুদ রঙের তারা রয়েছে সেগুলি 3টি প্রধান দ্বীপকে নির্দেশ করছে। দ্বীপগুলির নাম হল লুজন, পানে ও মিন্দানাও, আর ত্রিভুজের মাঝখানে থাকা 8 রশ্মিযুক্ত সূর্যটি 8টি প্রদেশের প্রতিনিধিত্ব করছে। এই 8টি প্রদেশ থেকেই প্রথম ফিলিপাইন বিপ্লবের সূত্রপাত হয়েছিল।
চেক রিপাবলিকের পতাকার সাদা রঙটি আকাশের প্রতিনিধিত্ব করছে এবং লাল রঙটি স্বাধীনতার জন্য রক্তপাতের প্রতীক, আর নীল রং নিরপেক্ষতা ও সার্বভৌমত্বের প্রতীক। 1 নম্বর ভিডিওতে যাবার আগে আপনাকে দুটি দেশের পতাকা দেখাবো। ভালো করে দেখে বলুন তো কোনটি কোন দেশের পতাকা। যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আর যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় পার্টটি দেখে আসতে পারেন। তো চলুন যাওয়া যাক 1 নম্বর ভিডিওতে। নাম্বার 1, সামোয়া এবং তাইওয়ান। সামোয়া হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ এবং তাইওয়ান হল পূর্ব এশিয়ার একটি দেশ। আর এই দুটি দেশের পতাকাতেও এতটাই মিল রয়েছে যে আপনি যদি হঠাৎ করে এই পতাকা দুটিকে দেখেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কোনটা কোন দেশের পতাকা। সামোয়ার পতাকার লাল রঙের বাঁ দিকের ওপরে রয়েছে নীল রঙের স্কোয়ার এবং তার মধ্যে রয়েছে 5টি সাদা তারা। আর তাইওয়ানের পতাকাতেও লাল রঙের ওপরের বাঁ দিকে রয়েছে নীল রঙের স্কোয়ার এবং তার মধ্যে রয়েছে একটি সাদা রঙের সূর্য। সামোয়ার পতাকার নীল রঙটি স্বাধীনতা ও লাল রঙটি সাহসের প্রতীক। এই পতাকায় যে 5টি তারা রয়েছে তা সাউদার্ন ক্রস নক্ষত্র মণ্ডলের প্রতীক, আর তারাগুলির সাদা রং বিশুদ্ধতার প্রতীক। তাইওয়ানের পতাকার অফিসিয়াল রং হল নীল, লাল এবং সাদা। লাল রং ভ্রাতৃত্ব এবং জীবিকার প্রতীক, নীল রং স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক এবং সাদা সূর্যটি হল সমতা ও গণতন্ত্রের প্রতীক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এর মধ্যে কোন পতাকাগুলির ব্যাপারে আপনি আগে থেকেই জানতেন তা আমাকে নিচে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।